আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা আক্তার রোজি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম ইমরুল কায়েস গতকাল বিকেলে গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী সকাল ১১টায় হেলিকপ্টার যোগে পটুয়াখালীর কলাপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। জেলায় এ পর্যন্ত ৩,২৭,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২৩৫টি বাড়ি সম্পূর্ণ এবং ১,৮৬৫টি বাড়ি আংশিকভাবে ধ্বংস হয়েছে বলে সূত্র জানিয়েছে। সূত্র আরও জানায়, এই প্রাকৃতিক দুর্যোগে কৃষি খাতে ২৬ কোটি টাকা এবং মৎস্য খাতে ২৮ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে। গতকাল সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট অনুষ্ঠিত হয়েছে দেশের ৮৭টি উপজেলায়। এ ধাপে ১০৯টি উপজেলায় ভোট গ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারণে ২২টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। তৃতীয় ধাপে ১১২টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর এর আগে আরও ২টি উপজেলা নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। ফলে এ ধাপে মোট ৮৭টি উপজেলায় ভোট গ্রহণ করা হয়েছে। এদিকে উৎসব মুখর পরিবেশে কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফ উপজেলায় ইলেকট্রনিক্স ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে তৃতীয় ধাপে ভোট গ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে জেলার ৯ উপজেলার ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। তবে বৈরী আবহাওয়ার কারণে সেন্ট মার্টিন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম এবং ভোট গ্রহণকারী কর্মকর্তাগণ যেতে না পারায় নির্বাচন স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম আঞ্চলিক অফিসের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার ও ৩ উপজেলার রিটার্নিং অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে তৃতীয় ধাপের নির্বাচন শেষ হয়েছে। রামুতে উপজেলা নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে সিরাজুল ইসলাম ভুট্টু, চশমা প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে আবদুল্লাহ শিকদার এবং প্রজাপতি প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুশরাত জাহান মুন্নি নির্বাচিত হয়েছেন। উখিয়ায় আনারস প্রতীক নিয়ে জাহাঙ্গীর কবির চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে রাসেল চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন শাহিন আক্তার। টেকনাফে আনারস প্রতীক নিয়ে জাফর আলম, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে সরোয়ার আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে মর্জিনা আক্তার সিদ্দিকী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ১১২তম সিনিয়র স্টাফ কোর্সের যুগ্ম সচিব পদমর্যাদার ৩৫ জন সরকারি কর্মকর্তা গতকাল দুপুরে মহেশখালীর মাতারবাড়ি কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং বিকেলে কালারমারছড়া এসপিএম প্রকল্প পরিদর্শন করেছেন। কোর্স পরিচালক মোহাম্মদ শাহাদাতুল আলম ও কোর্স সমন্বয়ক উপপরিচালক শামীম আদনানির নেতৃত্বে পরিদর্শন টিমের সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা। পরিদর্শন টিম মাতারবাড়ি কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন এবং জাইকার প্রতিনিধি সহ কর্মরত লোকজনদের সাথে মতবিনিময় করেন। পরে কালারমারছড়া এসপিএম প্রকল্প পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন। উপজেলা পর্যায়ে চলমান পুষ্টি কার্যক্রমকে শক্তিশালীকরণ ও বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে কুতুবদিয়া উপজেলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এবং নিউট্রিশন ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শেখ রাসেল অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি মোহাম্মদ মইনুল হোসেন চৌধুরী। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল ৯টা ১৬ মিনিটে, চলবে দুপুর ৩টা ৪১ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর ৩টা ৪১ মিনিটে, চলবে রাত ১০টা ২৭ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৫৫ মিনিটে।